চাচা আল্লাহর কসম করে বলি আমার জীবন যদি চলে যায় গো একটা মুহূর্তের জন্য আল্লাহর হাবিবকে ছাড়তে পারবো না। এমনি চাচা সব কিছু রেখিয়া সব কিছু তার সম্পদ বাজেয়াপ্ত করিয়া গভীর রজনীতে তার শরীরের কাপড়গুলো পর্যন্ত খুইলা ফেলাইছে, উলঙ্গ করিয়া ঘর থেকে বের করে দিল। হযরত আব্দুল্লাহ উলঙ্গ হইয়া গভীর রজনীতে মায়ের দরজার কাছে গিয়ে ডাক দিয়া কান্দে, মা ও মা, মাগো আল্লাহর হাবিবের কালিমা গ্রহণ করার কারণে চাচা আমাকে বের করে দিয়েছে গো মা। মা কেবল কি পরিধানের কাপড়গুলো খুলে রেখে দিয়েছে, মাগো একটু কাপড় আসেনি দাও না গো, আমি আমার লজ্জাস্থানটা নিবারণ করে রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাইব। মা মায়া লাগিয়া তাকে একটু কাপড় দিল। আব্দুল্লাহ লজ্জাস্থান কোন মধ্যে নিবারণ করে গভীর রজনীতে মসজিদে নববীর দরজার পাশে গিয়ে দাঁড়াইছে। আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে বের হয়ে দেখে, কে রে যুবক তুই কে? গভীর রজনীতে কে রে তুই? শীতে কম্পন করে কাঁপতেছ, তোর গায়ে কাপড় না। এ যুবক কে তুমি? কেমলাই বলে, হুজুর আমি আপনার আব্দুল্লাহ, কয়েকদিন আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী গো আপনার কালিমা গ্রহণ করার কারণে চাচা আমার সব কিছু রাখিয়া আমাকে উলঙ্গ কইরা ঘর থেকে বের করে দিয়েছে, মায়ের থেকে একটা কাপড় নিয়ে আসলাম। এমনি আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আব্দুল্লাহ রে কান্দিস না কান্দিস না, আয়া আমি রসুল তোরে দুইটা জুব্বা দান করলাম, সুবহানাল্লাহ কর। এ আব্দুল্লাহ দুনিয়ার সম্পদ ছেড়েছো, মসজিদ নববীতে থাকো। আব্দুল্লাহ মসজিদ নববীতে থাকিয়া আল্লাহর কোরআন শিখলো। যখন জোরে জোরে তেলাওয়াত করে অনেক সাহাবীরা গিয়া আল্লাহর হাবিবের কাছে গিয়া বলে, আপনার আব্দুল্লাহরে বললেন আস্তে তেলাওয়াত করতো। এমনি রাসূল বলে, সাহাবীরা রে আমার আব্দুল্লাহর ব্যাপারে জানো না যে আব্দুল্লাহ সম্পদ ছাড়লো, বাপ ছাড়লো, মা ছাড়লো, উলঙ্গ হইয়া আমি রাসূলের দরবারে আসছে, কাপড় পর্যন্ত রেখে দিয়েছে, আমার আব্দুল্লাহরে কিছু বইল না। আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ তোর কি কোনো আকাঙ্ক্ষা আছে রে? এমনি আব্দুল্লাহ ডাক দেখো, নবী আমার কোনো আকাঙ্ক্ষা নাই, তবে শুনেছি শহীদ হইয়া মরতে পারলে তার দাম বেশি হয়। নবী গো আমার বড় আকাঙ্ক্ষা, আমি শহীদ হব। কিন্তু আব্দুল্লাহ এই যুদ্ধের ময়দানে গেল, রাস্তার মধ্যে অসুস্থ হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তার লাশটারে দৌত করিয়া তাকে কাফন পড়াইয়া আল্লাহর পয়গম্বর হযরতে আব্দুল্লাহকে কবরের মধ্যে শোয়ে বলে, আল্লাহ এই আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে জীবনে অনেক কিছু ত্যাগ করেছে, আমিও খুশি। ঘুরে বারে বার কবর দেশে যারা যাইবে ফিরিবে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ইলাহি দেখা দে हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा
কামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি भेजे रब हमारे दरूद सलाम बरगज़ीदा नबी पर अपनी मुदम अल्लाहुम्मा रब्बी सल्लिम व सल्लिम। मुअज़्ज़ज़ हाज़िरीन, गोकर्णघाट उत्तरपाड़ा बिरामेर बाड़ीर जुबकबृंदेर उद्योगे 12তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির পাহারাদার, জাতির কর্ণধার, জাতির মুকুট, জাতির রাহবর হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত আছেন এই গ্রামেরই বিশিষ্ট আলেমে দ্বীন, যিনি সারাটা দিন হাদিস নিয়ে গবেষণা করেন, আপনাদের সন্তান হযরত মাওলানা আব্দুল গফফার হাবিবি সাহেব উপস্থিত আছেন। আপনাদের এলাকারই প্রবীণ হযরত মাওলানা বশির আহমদ সাহেব সহ আজকের মাহফিলে যিনি আলোচনা করছেন, আমার মেয়ের জামাতা হাফেজ মাওলানা মুফতি ইসমাইল বিন আখতার সহ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, স্কুল কলেজ ভার্সিটি, আমার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, নবীজির সাহাবী হযরত হাসান আর হুসাইনের উত্তরসূরি আমার যুবক ভাইরা উপস্থিত আছেন প্যান্ডেলে। রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি আমার মুরব্বী বাবারা উপস্থিত আছেন। পর্দার আড়ালে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং জান্নাতি মহিলাদের সরদারিনী হযরত ফাতেমাত জোহরার উত্তরসূরি আমার সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে বানিয়েছে। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মানুষ না বানায় জানোয়ারও বানাইতে পারতেন। কথা কোন? এই যে মানুষ বানাইছে এতে আমরা খুশি না বেজার? এই মানুষ যদি আবার এই অত দামি মানুষ আল্লাহ বানাইছেন, আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে, অত্যন্ত সুন্দর রূপে আমি আল্লাহ মানুষকে বানাইছি। আবার এই মানুষে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আবার এই মানুষও এই আয়াতে বলেন নিকৃষ্ট, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তাহলে এই মানুষটার সম্মান আল্লাহ দিল, যদি সম্মান ধরে নাই রাখতে পারি, এই মানুষ হইয়া আমি আমার এই জীবন চালানো পর দুনিয়ার জীবনটা যেমনি চলে, আখেরাতে গিয়া দরা খাইব কে খাইতো না, দরা খাইতে। এই জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বললে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেয়। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাই দেয়। আল্লাহ কি না দিছে, এই 2-3 বাক্য জানেন? আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে কি হয়? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে যাইতেছেন, রাস্তার মধ্যে এক প্রতিবন্ধীর লোকে দেখা। তো প্রতিবন্ধী মূসা নবীরে কইতাছে, পয়গম্বর আপনি কোথায় যান? আমি আল্লাহর দরবারে যাই আল্লাহর সাথে কথা বলার জন্য। আপনি আমার আল্লাহরে জিগে এনেছেন, আমার কে লেগে প্রতিবন্ধী বানাইছি? আমার কে লেগে প্রতিবন্ধী বানাইলো? আর কোনো দেখছে না, আমার আল্লাহ দেখছে। প্রতিবন্ধী জন বানাইলো, কে লেগে বানাইলো? আমার কোন কাজে বানাইলো? এই বানায় লাভটা কি তৈল আল্লাহর? আমার কাছে কোনো বেটার জিও বেয়াদনা, আমি কামও করতে পারি না। তাহলে আমার এই বানানোর অর্থ কি? আল্লাহ কেন বানাইছে আমার, কোন কাজের লেগে? আপনার আল্লাহরে জিঙ্গে পয়গম্বর তোর পাহাড়ে গিয়ে আল্লাহরে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাস্তার মধ্যে একজন প্রতিবন্ধী আমারে বলছে তুমি তারে কে লেগে বানাইছো? আল্লাহ ক হেরে গিয়া কইবা আমি আল্লাহ হেরে বানাইছি জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, এটা বন্ধ করবার লেগে। চিন্তা করছেন? এই খবরটা যদি আমরা নবী থাকতো, কইতো কইলে নবী তোমার কালিমা পড়ার দরকার নাই,
এত আউস করে বানাইছে, আবার এমন বানাইছে প্রতিবন্ধী, আবার জাহান্নামের ছিদ্র বন্ধ করতো। কেমন চেতনা লইল? তো মুসা আলাইহিস সালাম এই খবর লইয়া জানাইতেছে, প্রতিবন্ধী জিগাইতেছে, মুসা আল্লাহরে জিজ্ঞাসলা? বলে হ্যাঁ জিজ্ঞাসলাম। আল্লাহ কি কইছে? আল্লাহ কইছে তোমার বেলে বানাইছে জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ছিদ্রটা বন্ধ করলে বানাইছে। এই কথাটা শোনার পরে রাগ ওঠার কথা কিনা বলেন? এমনি এই প্রতিবন্ধী বলতেছেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলে পয়গম্বর একটু সামনে গেছে, প্রতিবন্ধী সুস্থ হয়ে দাঁড়ায় গেছে। প্রতিবন্ধী কয়, পয়গম্বর তুমি দি মিথ্যা কথা বললা, তোমার না বলে আল্লাহ কইছে আমারে জাহান্নামের ছিদ্র বন্ধ করলে মানে আমি তো ভালোই শিখা। পয়গম্বর তো বলছেন আরেক বিপদ, আরে আমি তো নবী হইয়া তারে আল্লাহ যা বলছে তা বললাম, ওহন দিয়ে কইছে একটা হয়ে গেছে আরেকটা, ওহন তারেক বিপদ দৌড়ে গেছে আবার তোর পারে। সুবহানাল্লাহ। রে মুসলমান, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোর পাহাড়ে গিয়া আমার আল্লাহকে ডাক দেন, আল্লাহ গো তুমি না বলেছ এই প্রতিবন্ধীকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছো, এখন দিশে ভালো হয়ে গেল, ব্যাপার কি? আমি তো তার খবর দিলাম, এখন তো মিথ্যাবাদী হয়ে গেলাম। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, রে পয়গম্বর শুনো, আমি ঠিকই তাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য বানাইছিলাম। পয়গম্বর রে, ওই আল্লাহর বান্দা যখন এই খবরটা পৌঁছাইছো তাকে জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য, এই কথা শোনার পরে তার রাগ হওয়ার কথা ছিল। আমার বান্দা রাগ না হইয়া আমি মালিককে জন আলহামদুলিল্লাহ কয়েকজন ডাক দিছে, পয়গম্বর আমি মহান আল্লাহ এই ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বড় মায়া লাগা গেছে রে, এই জন্য আমি আল্লাহ তাকে এই শুকরিয়া আদায় করার কারণে আমি মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে দিছি। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ মুসা নবীর উম্মতরে ভালো করে দিছে। এখন মুসা নবীর উম্মতের চাইতে পাওয়ার আর সম্মান আমরা বেশি দিছি না কম দিছে? কথা কন। মুসা নবীর জামানায় তো অন্যায় করলে সাথে বিচার হয়ে যায়, আর আমরা কত অন্যায় করতেছি, আমার নবীর কয়েকটা দোয়ার কারণে আল্লাহ আমরা বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এই ৬০-৬৩টা বৎসরের ভিতরে উম্মতের মায়ায় নবী মাত্র ৬৩ বছর জিন্দিগিতে ৩টা হাসি দিছিল। মাত্র কয়টা? 3টা হাসি দিছিল। এও হাসিটা যে ছিল একটু দাঁত মোবারক বেরিয়েছিল। হাসিটা 3 প্রকার। একটা হয়েছে তাবাসসুম, যেটাকে মুস্কি হাসি বলে। আরেকটা হয়েছে তাদাহুক, যেটা একটু দাঁত বের হয়। এই দুটোটা জায়েজ আছে। মুস্কি হাসি তো নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে কাহকা, দেখবেন শ্বাসটা লব মাঝে মাঝে এমন ভাবে একটা হাসি মারে, হা হা করে আগ হয়ে যায়। কথা কন নাকি রে? এটা কলব মরিয়া যা। তা আমার নবী শুধু জীবনে 2টা দাঁত বাড়িছে, 3টা উম্মতের 3টা সুসংবাদ পাওয়ার পরে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দিলে, প্রভু হে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই গো আল্লাহ, হে মালিক, আপনি যে আখিরি জামানায় আমার উম্মতকে সৃষ্টি করেছেন, আমি তো নবী থাকবো না, উম্মত থাকবে। হে রব্বুল আলামিন, আমি আপনাকে বলতে চাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আপনি 400 বছর হায়াত দান করছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হায়াত পাইছে বেশি, ইবাদত করবে বেশি, কিন্তু আপনি বলেছেন আমার উম্মত শ্রেষ্ঠ। এটা তো আমার
বুঝে আসে না। আমার উম্মত যদি শ্রেষ্ঠ হয় কিয়ামতের ময়দানে, আমার উম্মত যদি শ্রেষ্ঠ হয় আমার উম্মত, তাহলে তো আমার উম্মতের অবস্থা কেমন হবে? উম্মতের আমল দিয়ে জান্নাতে যাবে। আমার উম্মতের তো আপনি হায়াত কম দিয়েছেন, আমার উম্মতের হায়াত কম থাকার কারণে ইবাদত কম হবে। পয়গম্বর মুসা নবীর উম্মতের হায়াত দিয়েছেন 400 বছর, কেমনে শ্রেষ্ঠ হবে এই কথাটা আমার বুঝে আসে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আমিন জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল আমার নবীরে জানায়া দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের জন্য কি রেখেছি রে। জিবরাইল জানায়া দাও, জিবরাইল রে আমার নবীর কাছে যাইয়া এই আয়াতটা পড়ে শোনায় দাও, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে জিবরাইল আমার বন্ধুরে জানায়া দাও, আখিরি জামানায় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য আমি আল্লাহ একটা রজনী দান করব, যেটা হলো লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর উম্মত যদি কয়েকটা পায়া যা, এ জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, হাবিবের উম্মত যদি কয়েকটা লাইলাতুল কদর পেয়ে যায় কিয়ামতের ময়দানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের 400 বছর আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবীর উম্মতের মাত্র কয়েকটা লাইলাতুল কদরের আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, ও জিবরাইল আমার নবীরে জানায় দাও ওই 400 বছরের আমলকে ওভারটেক কইরা ওই লাইলাতুল কদরের আমল দিয়া হাবিবের উম্মত জান্নাতে চলে যাবে। এই খবরটা শোনার পরে আমার নবী উম্মতের মায়ে একটা মুচকি হাসি দিছে, একটু দাঁত বাড়িয়েছিল। সুবহানাল্লাহ। 2 নম্বর উম্মতের আরেকটা সুসংবাদ তোমার পরে নবী যে আরেকটা হাসি দিছিল, বলবো কষ্ট হইতেছে। একদিন আল্লাহরে কইতেছে, আল্লাহ কিয়ামতের ময়দানে তো লক্ষ লক্ষ মানুষ থাকবে, হাজারো হাজারো নবীরা উম্মত নিয়ে দাঁড়াইবে। ওই দিন তো আদার দূরে সহ্যটা হবে, তামার জমিন হবে। ওই দিন মুসা নবী দুর্বেগ দিক দেয়া, ইব্রাহিম নবী দুর্বেগ দিক দেয়া। ওই হাসরের ময়দানে আমার এত উম্মত আমি কেমনি চিনব? এবং আমার জন্য আমার উম্মতের জন্য কোনো আলাদা ব্যবস্থা আছে কিনা? সুবহানাল্লাহ। আরো জোরে কোন। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলে, জিবরাইল রে আমার নবীর কাছে যাইয়া এই আয়াতটা পড়ে শোনাইয়া দিয়া আসো। সুবহানাল্লাহ কোন। আরো জোরে কোন, আরো জোরে কোন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আমার নবীরে জানায় দাও, আমার নবী যে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে পড়ে উম্মতের মায়ায় কাজ, আমার হাবিবের চোখের পানি ওই যে গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে পড়ে কাঁদছে, আমি আমার হাবিবের চোখের পানির কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইব্রাহিম নবীর জন্য কোনো মঞ্চ বানাইব না, আদম নবীর জন্য কোনো মঞ্চ বানাইব না, নূহ নবীর জন্য কোনো মঞ্চ বানাইব না, ঈসা নবীর জন্য এই কোনো মঞ্চ বানাইব না। কিয়ামতের ময়দানে নবীগণ দৌড়াদৌড়ি করবে, কারোর জন্য আমি আল্লাহ কোনো আসন বানাইব না। ওরে জিবরাইল আমার নবীরে জানায় দাও, আমার আরশটার নিচে একটা জায়গা হবে মাকাম মাহমুদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর জোরে। এ জিবরাইল আমার আরশের নিচে একটা জায়গা আছে মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদে আমার হাবিবের জন্য আমি আল্লাহ একটা মঞ্চ বানাইব, সোনালী কালারের একটা চেয়ার দান করব। আমার পয়গম্বর এই চেয়ারে বসবে আর আঙ্গুল দিয়ে ইশারা করবে, আমি আল্লাহ হাবিবের ইশারা দিয়া উম্মতকে জান্নাত দিয়া দিব। তখন নবীজি উম্মতের সুসংবাদ পাইয়া আরেকটা মুচকে হাসি দিয়ে বলছিলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন।
এটা 2 নম্বর হাসি, সুক্তাতান হাসি। কিন্তু 3 নম্বরে আরেকটা হাসি দিয়েছিলেন। একদিন হাসান আর হুসাইন নবীজি তালিম করতেছে। হাসান আর হুসাইনকে আমার নবী অনেক ভালোবাসতেন, সুবহানাল্লাহ কোন। হাসান আর হুসাইন একদিন নবীর তালিম শুনে রাত্রেবেলা কইতেছে, নানা নানা ওই ঘরে যে যাইব লাইট তো না, একটু লাইটের ব্যবস্থা করে দাও। আর হুজুর কোন ওই যুগে তো লাইট আছে না। আল্লাহর রসুল কো, হুসাইন আমার কাছে তো লাইট নেই, লাইট করতে তুমি অন্ধকার, ওই ঘরে যাবো কিভাবে? যাও, লাইটের ব্যবস্থা হবে। আল্লাহর পয়গম্বর তখন একটু মুস্কে হাসির পরে যে দাঁত মোবারকটা বের হয়েছিল, ওই দাঁত থেকে আমার মহান আল্লাহ লাইটিং করে হাবিবের ওই হুসাইনের জন্য দরজা পর্যন্ত আলোকিত করে দিয়েছিল। আরো জোরে কোন, আমার নবীর দাঁত মুবারকের আলো যদি এমন হয়, হাবিব কেমন হবে? এই আলোচনা করলে অনেক লম্বা সময় দরকার। আমার নবী এত সুন্দর ছিলেন, হাবিবের চেহারার দিকে চাইলে উম্মতরা যারা দেখছেন, বেঈমান কাফের ইহুদিরা নবীর চেহারার দিকে চাইলে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এমন সুন্দর ছিল রে, আমার নবী রহমতের নবী যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো, 1 সপ্তাহ পর্যন্ত মদিনার অলি গলি দিয়া ওই নবীর শরীর থেকে মেশকে আম্বরের গ্যারান সাহাবীরা পাইতো। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর শরীরের 1 ফুটা গাম নিয়ে যদি সাহাবীরা একটা মস্কের মধ্যে রেখে দিত, ওই পানিটা আতর হয়ে যাইত। এটা ছিল আমার নবীর উম্মতের জন্য একটা মুজিজা। সুবহানাল্লাহ। যাক, এবার আসুন শুকরাতান। আমি বলতেছিলাম আলহামদুলিল্লাহর কথা। হাবিব শুকরিয়া আদায় করছে, হাবিবের উম্মতকে আল্লাহ নাজাত দিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তো মুসা নবীর উম্মতের আলহামদুলিল্লাহ নাজাত চলেছিলেন, আর আমার নবীও আলহামদুলিল্লাহর সুসংবাদ দোয়াতে আল্লাহ পাক উম্মতকেও ছাড় দিছেন। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আমি আপনাদের সামনে যে আয়াত পড়ছি, সেই আয়াতে 2টা বিষয় আলোচনা। 1 নম্বর হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যারা আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, কার অনুসরণ করবে? তারা যথেষ্ট পরিমাণ অনেক বড় সফল কাম হয়ে যাবে। আল্লাহ এবং তার রাসূলকে যারা অনুসরণ করবে, আল্লাহকে যারা বেশি স্মরণ করে, আল্লাহকে যারা বেশি চিনে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হয়তো বিপদ দিলেও আখিরাতের ময়দানটা সহজ করে দেবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আতিউল্লাহ, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে অনুসরণ করো। তুমি বিপদে পড়ো আমাকে ডাকো, মুসিবতে পড়ো আমাকে ডাকো। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বাঙালি, ওইজন তুফান ছুটে তখন আমরা বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের আগে না। কথা কন, যখন ঘরের মধ্যে সকল বিপদে পড়ে তখন দেখবেন দৌড়ে মসজিদের সাথে দেখো, আল্লাহ আল্লাহ, ও আমার ঘরটার মধ্যে কিরে তো বিপদ দিলাও। কথা কন, এই যে আমরার অবস্থা। কিন্তু আমার আল্লাহ এত কিছু যে করতেছি, আল্লাহ কিন্তু আমরা বিপদ দেয় না। কথা কন ঠিক কিনা? আর নাহলে এই যুগে যে পাপ হইতেছে, এই পাপের কারণে আমরা শাস্তি ভোগ করতে লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ তো রহমান। আমার আল্লাহকে আপনি মৃত্যুর আগে যদি স্মরণ করেন, আল্লাহ মৃত্যুর আগে আপনাকে তওবাকারী বানিয়ে জান্নাতে নেবে। এক আল্লাহর বান্দা 30 বছর ধরে আল্লাহরে ডাকে না। কত বছর? এ মনে মনে আমি আল্লাহরে ডাকতাম না, দিহে আল্লাহ আমার কি করে, আল্লাহ দিহে আমার কি করে। আল্লাহর সাথে যুদ্ধ করে গিয়ে এক বট গাছে তোলে হারিয়েছে। ওই হারিয়েছে বলেন, বট গাছে তোলে হারিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করে, আল্লাহ তুমি তো দুনিয়াটা সৃষ্টি করছো, ঠিক হয় কিছু উল্টা পাল্টা জিনিস করছো, আমি যদি তোমার পাইতাম তো জিগাইলে মইলে তুমি এটি কিনলে করলা। মনে মনে কইতেছে, এই যে একটা বট গাছ কিনে বানাইছো, এটা কোন কামো লাগে? এটার ফল মানুষ খাইতে পারে? এই বট গাছের মধ্যে দিছ ছোট্ট ছোট্ট বড়ির মতন ফল, এটা পইরা আরো মানুষের শরীরের ভরে জায়গা, ইয়ানো এটা কি কাজে তুমি বানাইছো? এরপরে দিতা দিতা বট গাছটার মতন অনুযায়ী একটা ফল দিতা, অতবার একটা বট গাছ দিছো, একটা বড়ির মতন গুড়া, না হাওন না কামো লাগে। আর লাউ গাছ, শাল কুমড়া গাছ, মিষ্টি কুমড়া গাছ, এটা কোনো ডাইলও না। এটার মধ্যে আল্লাহ তুমি বড় বড় চাকরি দিলা, তুমি এটা দিলে ইহানো, এটা দিলে ইহানো, উল্লা করছো। আল্লাহরে কইতেছে না হারিয়া কয়া কাহা ওই বট গাছের বুঝু চাইছে চাইছে পরে একটা গোড়া এমনি বেড়ে গেছে গা। একটা দান বললে দেন না কি অবস্থা হয়, গোড়াটা পড়ছে পরে কেল্লাটা তলো যদি আল্লাহ ও
তুমি ভালোই করছো, যদি আনো মিষ্টি কুমড়া দিদা আর আমি যেমন আসলাম আঁকে সাইয়া আমার নাকটা তৈরি সেট বলে অসুবিধা ওহন বুঝে আইসে আল্লাহ তুমি ইহানে এটা কি লেগে দিছো রে হিরা ইহানে করে দিছে। এখন সে বুঝে আসছে এক আল্লাহর বান্দা 30 বছর ধরে আল্লাহরে ডাকে না, সে মনে মনে করে আমি আল্লাহরে ডাকতাম না দিয়ে আল্লাহ কিতা করে ফেরেশতারা আল্লাহরে কয় আল্লাহ তোমারে হে 30টা বছর ধরে ডাকে না, তোমাকে স্মরণ করে না, তারপরে তুমি তার রিজিক দিয়ে রাখছো, ব্যাপার কি আল্লাহ বুঝলাম না। আল্লাহ কো ফেরেশতারা রে আমার একটা নাম তো রহমান, একটা নাম তো রাহিম, এই হাতিরে আমি আল্লাহ তারে কষ্ট দেই না। সুবহানাল্লাহ। যাও এই মুহূর্তে যাইয়া তার শরীরের একটা রোগ বন্ধ করে দাও, দেখবা হ্যাঁ আমার চিনে না চিনে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসিয়া শরীরের একটা রোগ বন্ধ করছে। একটা রোগ বন্ধ করলে আমরা গেলাম এমনি বুঝি না, একটা রোগ বন্ধ হলে আমরা উপায় থাকবো কথা কন কতলা রোগ আছে কই তারবেন নি শরীর। আরে আল্লাহ যে নিয়ামত বডির দিছে 2টা চোখে, আপনি জানেন কতটা ক্যামেরা আছে? এক একটা চোখে 26 কোটি ক্যামেরা আছে। বলেন এক একটা চোখে 13 কোটি, 2টা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা আল্লাহ ফিটিং করছে দেখার জন্য। 26 কোটি তার 2টা চোখের মধ্যে, মাথা থেকে বডি থেকে আল্লাহ এভাবে লাগাইয়েন না চোখের মুড়িটা ফিটিং করছে। একটা তারের সাথে একটা সার নেগেটিভ পজিটিভ হওয়ার কোনো আশঙ্কাই নেই। কেমন মালিক? ওই মালিক আইসা তার ফেরেশতারা বলে একটা রোগ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। রে মুসলমান ওই ফেরেশতারা আসিয়া ওই আল্লাহর বান্দার একটা রোগ বন্ধ করে দিল। যেই মাত্র রোগটা বন্ধ হয়ে গেল, বান্দার জবান দিয়া একটা শব্দ বের হয়ে গেল, আল্লাহ আল্লাহ শব্দটা যখন বের হয়ে গেল, সেই মাত্র ওই বান্দার জবান দিয়া আল্লাহ শব্দটা বের হয়ে গেল, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জবাব দিয়ে বলে লাব্বাইক আবিদি, বান্দারে আমি আল্লাহ তো তোর পাশে আছি, আমি আল্লাহ তো তোর পাশে আছি। এমনি ফেরেশতারা ডাক দেয়া বলে রে মালিক, যে বান্দা 30 বছর পর্যন্ত তার জবান দিয়া আল্লাহ শব্দ বের হয় না, একবার মাত্র ডাক দিল, তুমি মাওলার জবাব মেরে দিলা, বুঝলাম না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে রে ফেরেশতারা শুনো, আমার কোন হারানো বান্দা জন হারায়া যায়, আমার কোনো বান্দা জন আমারে ভুইলা যায় রে, আমার আল্লাহকে আর ডাক দেই না। দেখবেন দুনিয়াতে যদি আপনার একটা সন্তান হারায়া যা, 30 বছর পরে যদি খবর পাওয়া যা অমুক জায়গায় পাইছেন, কেমন আনন্দের কান্নাটা কানবেন বলেন। এ ফেরেশতারা শুনো, আমার হারানো বান্দাগুলা জন আমি মালিকরে বলে যাই, এ হারানো বান্দারা জন ভুইলা গেছে, 30 বছর পরে যখন তার জবান দিয়া আমার নামটা বের হয়েছে, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার আরশে যাইয়া নামটা টুস মেরে দিছে। ফেরেশতারা রে, এই ডাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ 30 বছরের গুনাহগুলা মাফ করিয়া আমি তার নাম ওলির দপ্তরে লিখে দিছি। আর জোরে কন, আল্লাহকে স্মরণ করলে, অনুসরণ করলে আল্লাহ জবাব দেয়নি। কথা কন। আরেকটা ঘটনা কি শুনেন। হযরত আবু হামজা হুরাসানি রাহমাতুল্লাহি আলাইহি, উনি একজন বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। উনি একবার মক্কাতে রওনা দিছে, তায়েফ থেকে মক্কাতে যাবে হজ করার জন্য। কি করার জন্য বলেন তো? ওই সময় তো রাস্তাঘাট ছিল না, পাহাড়ের উপর মানুষ আসা যাওয়া করতো। তো আল্লাহর বান্দা চিন্তা করলো সোজা রাস্তা যদি যায় অনেক সময় লাগবে, আমি পাহাড়ের উপর চলতে থাকি, আর ওইখানে গিয়ে আমি আল্লাহর ঘর জিয়ারত করে আবার ফিরে আসবো। হযরত আবু হামজা হুরাসানি রাহমাতুল্লাহি আলাইহি রওনা দিয়েছেন কাবার দিকে হজ করার জন্য। আল্লাহর বান্দা গভীর একটা জঙ্গল দিয়ে রওনা দিছে। যাইতে 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 জঙ্গল দিয়ে হাঁটতেছে, রাত্রে যাইতেছে যাইতেছে, রাইতে দিনে, হঠাৎ করে জানে না এই গভীর জঙ্গলের ভিতরে যে একটা কুয়া আছে সে জানে না। সে তো হাঁটতেছে চলতেছে, হঠাৎ করে আল্লাহর বান্দা এই কুয়ার মধ্যে পড়ে গেছে। এত গভীর একটা কুয়া, পানিও নাই, একবারে তলে চলে গেছে। এখানে গিয়া কইতাছে আইরে এখন আমি কি বিপদে পড়লাম, আমি আল্লাহর ঘর জিয়ারত করে যেন রওনা দিলাম, এখন তো আমি বড় বিপদে পড়ে গেলাম, আরে আমার কে বাঁচাইবে, টেনশনে পড়ে গেছে। এখন চিন্তা করতেছে আমি তো জানি বাতি আল্লাহ, যখন আমি আল্লাহকে অনুসরণ করব, আমার আল্লাহকে স্মরণ করব, তাহলে অবশ্যই আমার আল্লাহ আমার ডাকে জবাব দেবে। এখন সে এই কুয়ার মধ্যে পড়ে আমার আল্লাহর ডাক শুনেছে। সুবহানাল্লাহ। রে মুসলমান, হযরত আবু হামজা
খুরাসানি রাহমাতুল্লাহি আলাইহি ওই গভীর কুয়ার মধ্যে পড়া চিন্তা করলো আমাকে কে বাঁচাবে, আমি না আল্লাহর ঘর জিয়ারত করব, এখানে তো মানুষও যায় না, আরে আমাকে কে তুলবে। এখন চিন্তা করলো আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। আমার আল্লাহকে যখন আল্লাহর বান্দা ডাক শুরু করলো, হে মালিক আতিউল্লাহ, তোমাকে আমি স্মরণ করতেছি। আল্লাহকে ডাক দেওয়া শুরু করলো, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করলো। আল্লাহর বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলো। সুবহানাল্লাহ কোন ইয়াসিন আসুন চিন্তা মরে সিংহা আরো আসতে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার আল্লাহকে ডাক শুরু করলো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সুবহানাল্লাহ কোন ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর আমার আল্লাহকে স্মরণ করে হঠাৎ করে তাকায়া দেখে রে এতক্ষণ তো আল্লাহর ডাক ছিল, এখন দেখে এতক্ষণ খোলা আসমান দেখা গেছিল, এখন দেখে এটার মেয়েদার ডাক না পড়ে গেছে। আবু হামজা ওরা জানি আল্লাহর ডাকে দেন আমার বিপদ হইল। মাঝে মাঝে আমরা করে বিপদ হলে কিন্তু আল্লাহর সাথে রাগ করি, ঠিক না? রোগ বেমার এলে মর আর হদা আমার ঘরটারে দেখছো আর ঘর দেখ না আসেনি বিড়াইতে বেশিরভাগ হদা আমার ঘরটারে দেখছো, এটা শিরিক হয়, ডাইরেক্ট শিরিক হয়। কথা বলে ঠিক কিনা? নাফরমানি কথাই গলা। ওই আল্লাহর বান্দা আল্লাহরে ডাকিয়া হন আরেকটা ডাকনা পড়েছে। ডাকনাটা কেমনে পড়ছে? এই তার মতনই আরেক দল চাইতেছে, হেরা দিক গেলেছেন গাতা। হেরা চিন্তা করলো আরে এটা তো মানুষ পরে মরে যাবো, ডাকনা দিয়ে দেয়। মানে হেরা আরো ডাকনা দিয়ে গেছে, অত্যন্ত বেড়া আসিল হুলা আকাশে দেখা যাইতো, হন বেড়া আরো বিপদে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা কইতেছে, আল্লাহ তুমি তো আইয়ুব নবীরে কুয়া থেকে বাঁচাইছো, আইয়ুব নবীরে তুমি ইউসুফ নবীরে কুয়া থেকে বাঁচাইছো, বড় বড় নবীরে বিপদ দিয়ে বাঁচাইছো। আমি জানি তুমি আল্লাহ ইচ্ছা করলে আমার বাঁচাইতে পারো, আর না হয় আমি এখন যে জায়গাতে আছি কেউ দেখবো না জানবেও না, এখানে আমার মরণ হবে। আপনারা বলেন বাঁচানেওয়ালা কে? রে মুসলমান, হযরতে আবু হামজা খুরাসানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে কান্না শুরু করলো। রব্বুল আলামিন তুমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে নাজাত দেনেওয়ালা, আল্লাহ তুমি হযরত আইয়ুবকে কঠিন রোগ থেকে মুক্তি দেনেওয়ালা, এ মালিক তুমি ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্তি দেনেওয়ালা, আল্লাহ তুমি হযরত ইউসুফ নবীকে কুয়া থেকে মুক্তি দেনেওয়ালা। আল্লাহ আমার বিশ্বাস আছে তুমি আমাকে বাঁচানেওয়ালা। আল্লাহর কাছে কান্না শুরু করলো। রে মুসলমান, চোখের পানি ছেড়ে ছেড়ে ওই আবু হামজা খুরাসানি কান্না শুরু করলো। তার চোখের পানি আমার মহান আল্লাহর আরশে যাইয়া দোষ মারা দিছে। ওরে মুসলমান, ওই আল্লাহর বান্দা জন কান্না শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানি কবুল কইরা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দে বলে, রে জিবরাইল, জিবরাইল রে যা 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 জঙ্গলে যা, জঙ্গলে যাইয়া একটা বাঘ পাইবি, বাঘদারে যাইয়া সালাম দিবি আর বলবি আমি জিবরাইল, আমার আল্লাহ তোর কাছে সালাম দিছে। এই জঙ্গলে যাইয়া দেখবি একটা কুয়ার উপরে ডাকনা আছে, ডাকনাটা সরাইয়া আমার একটা বান্দা আমি মাওলার জিকির করতেছে, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ 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 আল্লাহ। রে মুসলমান, এমনি জিবরাইল ওই জঙ্গলে যায় ডাকতে বলে, ভাগে রে, আমি জিবরাইল, আমার আল্লাহ আমাকে পাঠাইছে তোরে সালাম দেওয়ার জন্য। জঙ্গলের ভিতরে গিয়া দেখবি একটা কুয়া আছে, আল্লাহর একটা বান্দা বিপদ পইরা আল্লাহরে ডাকতেছে। তুই যাইয়া ডাকনাটা সরাইয়া ওই আল্লাহর বান্দাটার উদ্ধার করবি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলে আসিয়া সালাম দিয়া বাঘটাকে সালাম দিয়ে চলে গেলেন। এবার বাঘটা জঙ্গলের ভিতরে সন্ধান শুরু করলো। যাইতে যাইতে গিয়া দেখে একটা কুয়ার উপরে ডাকনাড়া আছে, ডাকনাড়া সরাইয়া এমনি ডাকতে বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা রে, আমি জঙ্গলের বাঘ হইতে পারি রে, আমি মানুষ খাইতে পারি, আজকে কিন্তু তোর ক্ষতি করার জন্য আসি না। আমার মহান আল্লাহ আমাকে হুকুম করেছে, তুই বিপদে পড়ে গেছ। এমনি বাঘের পাউটা যে মাত্র বাড়াই দিল, আমার মহান আল্লাহ ওই বাঘের পাউটারে লম্বা করিয়া ওই আল্লাহর বান্দা পর্যন্ত পৌঁছাইয়া দিছে। এমনি বাঘটা ওই আল্লাহর বান্দা বাঘের পাওয়ার মধ্যে হাতটা মজবুত করে ধরলো। ডাক দেওয়া, চিন্তা করিস না, তুই মুসিবত পড়ছ, আমার মালিক রে ডাক দিস, আমি জঙ্গলের বাঘ রে, আমি মানুষকে ধ্বংস করতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা মুহূর্তের জন্য তোকে ক্ষতি করব না। সাথে সাথে একটা টান দিয়া আল্লাহর বান্দারে জমিনে উঠাইয়া দিয়েছে। এবার বলেন, আল্লাহকে স্মরণ করলে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করেনি, কিন্তু আমরা ডাকতে পারি না আল্লাহরে। কথা কোন ঠিক কিনা? আল্লাহরে পাই না, অথচ আল্লাহ আমাদেরকে ডাকে। গভীর রজনীতে আমার আল্লাহ ডাকে, বন্দারে তোর কি সওয়াব আছে আমার কাছে চাস না, আমি আল্লাহ তোর ডাককে কবুল করব। এই জন্য আজকে আমরা আল্লাহকে স্মরণ করতে পারি না। আতিউল্লাহ, যখন আপনি আল্লাহকে স্মরণ করবেন, স্মরণ করার মতো করবেন, তখন অবশ্যই আল্লাহ আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়াতিউর রাসূল, তোমরা রাসূলকে অনুসরণ করো। রাসূল কিভাবে খাইছে, রাসূল কিভাবে কথা বলছে, রাসূল কিভাবে ঘুমাইছে, রাসূলের ব্যবহার কেমন ছিল, রাসূলের আমল কেমন ছিল, রাসূলের পারিবারিক জীবন কেমন ছিল, রাসূলের রাষ্ট্র জীবন কেমন ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগি তুমি তালাশ করো, তাহলে তুমি এই দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। কথা বলেন ঠিক কিনা? আজকে নবীর সাহাবীদের মতন আদর্শ আমাদের নাই, সাহাবায়ে কেরামের আদর্শ আজকে আমাদের ভিতরে নাই। আমরা রাসূলকে অনুসরণ করি মুখে মুখে, কথা বলেন ঠিক কিনা? আর সাহাবায়ে কেরাম অন্তর দিয়ে করতেন। এমন সাহাবী রাসূলকে এমন ভাবে মহব্বত করতেন, সাহাবায়ে কেরামের বিয়ের ময়দান থেকে বিয়া পালিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এমন ছিল মহব্বত, ভালোবাসা, এমন অনুসরণ করতেন। আর আমরা রসুলকে গালি দিয়ে ঘরে বয়ে দিয়ে, নবীরে গালি দিছে, আমার কি দিছি? কথা কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশের ভিতরে যেই দেশের মধ্যে 90% 95% মুসলমান, সেই দেশে নবীকে গালি দেই না, ব্যঙ্গচিত্র করে না। আমি কি আমার এই যে আমি কথা বললাম না, প্রতিবাদ করলাম না, কিয়ামতের ময়দানে রসুল আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই জিজ্ঞাসা করবে, রসুলকে গালি দিয়েছ, তুমি কিছুই বললা না, তোমার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাষা কথা বলতে পারি। এই দেশের মধ্যে যারা জুলুম করেছিল 15 বছর, তাদের পরিণতি কি হয়েছে দেখছেন তো? আছে না শেষ? বাড়ি সুখ সব যা আছে বিল্ডিং কুটা ফালাইয়া ওহন গাতার ভিত্তিকে আমার লাগতেছে। জীবনের লেগে শেষ কিনা? কথা বলেন ঠিক কিনা? এই লোকগুলা আমাদের দেশটার মধ্যে দল বানাইছে,
এই তাহিরে দিছে এক সাইডে আর আমরা দিছে এক সাইডে। নবীর গালি গালাজ করলে হেরা বয়াবে জিলাপি আর আমরাকে রক্তদান লাগে। কথা কোন ঠিক কিনা? এটা বলে রসুলের আশেক, এটা আশেক না, এটা আশেকে জিলাপি আর বিরিয়ানি। কথা কোন ঠিক কিনা? পরিষ্কার ভাষা বলতে চাই, এই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, যে দেশের মাঝি মাল্লা পর্যন্ত, যে দেশের সূর্য উদিত হয় আল্লাহু আকবারের মাধ্যমে, সেই দেশে যদি আল্লাহর রসুলকে নিয়ে কটাক্ষ করে, আল্লাহর কসম তোমাদেরকে জানিয়ে দেয় পরিষ্কার ভাষা, সেই দিন আর সামনে বেশি নয়, এই বাংলাদেশে হালাফত অবশ্যই কায়েম হবে। সামনে যদি এই বাংলার জমিনে কোনো নাস্তিকের বাচ্চা আল্লাহর রসুলকে গালি দেয়, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এই দেশটা এত মুসলমান, কিন্তু সুদ ঘুষ জুয়া চুরি ডাহাতি হাইজাক বদমাশি এত বাইরে। কথা কোন ঠিক কিনা? কেমনে তো আকু বলে তো দেখেন রসুলের জন্য তারা কেমন অনুসরণ করতেন। একটা ঘটনা কই, আলিমুদ্দিন করে নাম, ভারতের একটা যুবক ছিল। ভারতবর্ষে একবার এক নাস্তিকের বাচ্চা আমার রসুলের নামে একটা ব্যঙ্গচিত্র করে একটা বই লেখছে, রঙ্গিলা রাসূল। এটা মেয়েদের রসুলের অনেক কিছু লেখছে। একটা যুবক তার অন্তর লেগে গেছে, আমি জিন্দা থাকতে আমার নবীর নিয়ে আসে বই লিখবে, যতক্ষণ পর্যন্ত তাকে আমি হত্যা না করবো ঘরে ফিরব না। কেমনই মানছিল। এ আলিমুদ্দিন যাইয়া লাইব্রেরি গিয়া দেখে এর যে লাইব্রেরি লেখছে বই, যে বইটা আছে বলে আছে, লেখক কে? আমি। ছড়িটা বাইর করে একটা গায়ে দিছে, উজুটা বাইর করে টেবিলে ধুয়ে দিছে, ডাইরেক্ট মাইরা ফালাই দিছে। যেই মাত্র মাইরা ফালাইছে তারা তো পুলিশে বেতালাইছে, সবাই মিলে অ্যারেস্ট করছে। পরে তার মার কাছে অনেকে খবর পৌঁছাইছে, তুমি বলো আমার ছেলে পাগল, বেনের সমস্যা গায়ে মারছে। মা ডাক দেখো, না আমার ছেলে তো পাগল না, আমার ছেলে ভালো ছেলে, আমার নবীকে গালি দিয়েছে, আমি মা থেকে বিদায় নিয়ে গেছে, বলেছে মা শহীদ হইয়া করে ফিরবো। এবার তাকে অ্যারেস্ট করে তাকে ছেড়ে দিল, ফাঁসির কাজটা ঝুলাবে, ডেট হলো। তখন তাকে নিয়ে বলল, অমুক দিন তোমার ফাঁসি হবে, অমুক দিন তোমার ফাঁসি হবে, তোমার কিছু চাহিদা থাকলে বলতে পারো, খাবার দাবার বা বাড়ির যাবে কিনা? কোনা আমার কোনো চাহিদা নাই, আমি 2 রাকাত নামাজ পড়ি একটু ঘুমামো। সুবহানাল্লাহ। রে মুসলমান, ওই আলিমুদ্দিন আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানটাকে কত শক্ত করে দিয়েছিল। এবার আলিমুদ্দিন নামাজ পড়ে ঘুমায় গেল। যেই মাত্র ঘুমাইছে, এমনি স্বপ্নে দেখে হযরতে আবু বকর সিদ্দিক, সামনে ডাইনে আবু বকর, বামে দেখা যায় হযরত আলী, সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতের মধ্যে ফুলের মালা লইয়া আলিমুদ্দিনকে ডাক দে, বলে আলিমুদ্দিন রে, কান্দিস না, কান্দিস না, দুনিয়ার তোকে ফাঁসির গাছটা ঝুলাইতে পারে, ফাঁসির গাছটা জ্বলতে দেরি হবে, দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হবে, আমি আল্লাহর পয়গম্বর তোরে ফুলের মালা দিয়া জান্নাত নিতে একটা সেকেন্ড দেরি করব না। কেমন ছিল দাদা ইমানের পাওয়ারটা? ফাঁসি গাছটা ঝুলে গেছে, রসুলকে এমন ভাবে স্মরণ করতেন। এমন সাহাবী বিয়ে করতে গেছে, বিয়ে বাদ দিয়া চলে গেছে হযরতে হুযায়ফাতুল ইয়ামানি, বিয়ে করতে গেছে, এমনি বিয়া হয়ে গেছে, খুরমা বাড়তেছে, এমনি রসুলের দরবারে একটা চিঠি আসলো, রসুলের দরবার থেকে একটা চিঠি আসলো হযরতে হুযায়ফাতুল ইয়ামানির কাছে। চিঠির মধ্যে লেখা আছে, হুযায়ফা রে, তুমি কোথায় আছো? আমি আল্লাহর পয়গম্বর তোমার অপেক্ষায় আছি। রে হুযায়ফা, আগামী কাল হুনাইনের যুদ্ধ শুরু হবে রে, এই যুদ্ধের সেনাপতি রে আমি আল্লাহর হাবিব তোমাকে বানাইবো। হযরত হুযায়ফা চিঠিটা পাইয়া এবার চিন্তা করলো, একবার চুমা দে, আরেকবার বুকে লাগাই, হাইরে আমি মাত্র বিয়া করলাম, বিবি নিয়া বাড়ির যাবো, এখন কি বিবি নিয়া বাড়ির যাবো না জিহাদের ময়দানে যাব, এখন কোন দিকে যাব? বড় টেনশনে পড়ে গেল। এমন চোখের পানি ছেড়ে কাঁদলে আর বলে, আমার বিয়ের প্রয়োজন নাই, আমার বিবির প্রয়োজন নাই, আমার হাবিব আমাকে চিঠি দিয়েছে, আল্লাহর আমি যদি বিবি নিয়ে যাই, আমি যদি রসুলের ডাকে সাড়া না দেই, কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বর যদি আমাকে জিজ্ঞাসা করে, হুযায়ফা রে, আমি রসুলের ডাকটা শোনার পর তুমি একটা সেকেন্ডের জন্য বের হইলে না, আমার দরকার নাই বিবি।
পরিবারের লোকেরা, আমি বিয়ে করছি, আমার বিবির নিয়ে তোমরা বাড়ি যাও, আগামীকাল হুনাইনের যুদ্ধ শুরু হবে, এই যুদ্ধের সেনাপতি আল্লাহর হাবিব আমাকে বানাইছে। এমনি লোকেরা ডাকতে বলে, হুজাইফা তুমি বিয়া কইরা নতুন বিবির মুখটাও দেখলা না, মুখ দেখার দরকার নাই। বিবি ডাকতে বলে, রে হুজাইফা, হুজাইফা রে, আমারে বিয়ে করলাম, একটা নজর আমারে দেখলা না। এমনি হুজাইফা ডাক দেখো, বিবি হে, দেখা হবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। এ বিবি, তোমার সাথে আমার এখন দেখা হবে না। বিবি গো, প্রাণ ভরে দেখো, হুনাইনের যুদ্ধে যখন আমি শহীদ হয়ে আসবো, আমার চেহারাটা তুমি ভালো করে দেখো, কিন্তু তোমার সাথে আমার বাসর হবে জান্নাতের ভিতরে। চলে গেলেন যুদ্ধের ময়দানে, শহীদ হয়ে গেলেন। এরাই ছিল আতিউর রাসূল। সুবহানাল্লাহ। এ মুসলমান, এমনও সাহাবী, তাদের অবস্থা এরকম ছিল। হযরতে বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছরের বাচ্চা পালায়া বাবা যুদ্ধের ময়দানে গেছে। সন্ধ্যার পরে এই 6 বছরের বাচ্চা অপেক্ষায় আছে, বাবা কবে আসবে। সূর্যটা লাল হয়ে গেছে, বাবা তো ফিরে আসে না। বশির ইবনে উকবা আল্লাহর পয়গম্বরের দরবারে গিয়ে আল্লাহর নবী গো, আমার আব্বা কোথায় গো নবী, সূর্যটা লাল হয়ে গেছে, হে নবী সন্ধ্যা হয়ে গেছে, আমার বাবা কোথায়। হুজুর, আমার মা নাই, আমার একটা ভাই নাই, আমার একটা বোন নাই, কেউ নাই। সন্ধ্যা হলে আমি আমার বাবার গলায় ধরে ঘুমাই, অরবি আমার বাবা কই, আমার আব্বা কই। রসুল কোনো কথা বলে না, বাপ তো শহীদ হয়ে গেছে। 6 বছরের বাচ্চার সাথে রসুল কি বলবে, বড় টেনশনে পড়ে গেছে। রসুল বলে, বশির রে, কান্দিস না, কান্দিস না, তোর চোখের পানি রে, আমি রসুলের বুকে ব্যথা আরম্ভ হয়ে গেছে। আয় আয়, আমি নবীর বুকে তোর বাবা নাই রে, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। 6 বছরের বাচ্চা ডাক ধরে, আল্লাহ নবী গো, আমার আব্বাকে একটু চিন্তা করলো না, আমার যে একটা ভাই নাই, আমার একটা বোন নাই। আমি সন্ধ্যা হইলে আমার বাবা আমাকে আদর করে কোল লইয়া ঘুমাইতো। কে গো নবী, আমার মাথায় আর পানি দিবে, আমি কে গো আমাকে আর আদর করবে, আমার আব্বা তো শহীদ হয়ে গেল। এমনি আল্লাহর নবী গো, বশির রে, কান্দিস না, কান্দিস না, এ বশির আর কান্দিস না, তোর চোখের পারে আমি নবী শুইতে পারি না। আয় আয় আমার বুকে, আজকে থেকে বাকি জিন্দেগির জন্য আমি বিশ্ব নবী তোর বাবা হয়ে গেলাম। नबियों की कदर जाने सहाबी, नबियों की कदर जाने सहाबी, निचलियों का कदर जाने बंगाली। কথা কোন ঠিক কিনা? নবীদেরকে সম্মান দিতে পারছে একমাত্র সাহাবায়ে কেরাম, যাদের রক্তের বিনিময়ে, যাদের মহব্বত ভালোবাসার বিনিময়ে, এমন সাহাবী যাদের রক্তের বিনিময়ে, এমন সাহাবী হযরত হুবাইবকে সুলিতে জড়ানো হয়েছিল, এমন সাহাবী যাদেরকে লোহা গরম করে পিঠে লাগাইয়া শরীরের মাংস বানাইছে, তো আল্লাহর নবীকে অনুসরণ তারা বাদ দেয় না। কথা বলেন ঠিক কিনা? হযরত বেলালকে মরুভূমিতে শোয়াইয়া তাকে পাথর মারা হয়েছে, তারপরে তারা আল্লাহর রাসূলকে বলে নাই। এ মুসলমান, শুধু তাই না, এই কথা বলে আমি শেষ করে দিব। রাত্র গভীর হয়ে গেছে, প্রায় 11:30। এ বাবা, রাসূলের সাহাবীরা কেমন ছিল রে, শুনেন সাহাবীরা কেমন ছিল। রাসূলের একজন সাহাবী ছিল, ইসলাম গ্রহণ করার কারণে তাকে তার জীবন পর্যন্ত ঘর থেকে সবকিছু রেখে বের করে দিল।
হযরত আব্দুল্লাহ জুলবাজদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দুল উজ্জা। যেই মাত্র আল্লাহর হাবিবের কালিমা গ্রহণ করলো, ওই আব্দুল্লাহর বাবা দুনিয়াতে নাই, তার সম্পদ ছিল চাচার কাছে। তার চাচা ডাক দেখ, আব্দুল্লাহ রে, ও আব্দুল উজ্জা, শুনেছি তুমি নাকি মুহাম্মদের ইসলাম গ্রহণ করেছো, যাও বের হয়ে যাও, যদি মুহাম্মদের কালিমা না ছাড়ো এই সংসারে জায়গা হবে না, তোমার সম্পত্তি সহকারে বাজেয়াপ্ত করা হবে। এমনি আব্দুল্লাহ ডাক দেখো, রে চাচা, আল্লাহর কসম করে বলি, আমার জীবন যদি চলে যায় গো, একটা মুহূর্তের জন্য আল্লাহর হাবিবকে ছাড়তে পারবো না। এমনি চাচা সব কিছু রেখিয়া, সব কিছু তার সম্পদ বাজেয়াপ্ত করিয়া গভীর রজনীতে তার শরীরের কাপড়গুলো পর্যন্ত খুইলা পালাইছে, উলঙ্গ করিয়া ঘর থেকে বের করে দিল। হযরত আব্দুল্লাহ উলঙ্গ হইয়া গভীর রজনীতে মায়ের দরজার কাছে গিয়ে ডাক দিয়া কান্দে, মা, ও মা, মাগো, আল্লাহর হাবিবের কালিমা গ্রহণ করার কারণে চাচা আমাকে বের করে দিয়েছে গো মা। মা, এমনকি পরিধানের কাপড়গুলো খুলে রেখে দিয়েছে। মাগো, একটু কাপড় আসেনি, দাও না গো, আমি আমার লজ্জাস্থানটা নিবারণ করে রাহমাতুল্লিল আলামিনের দরবারে যাইব। মা মায়া লাগিয়া তাকে একটু কাপড় দিল। আব্দুল্লাহ লজ্জাস্থান কোন মধ্যে নিবারণ করে গভীর রজনীতে মসজিদে নববীর দরজার পাশে গিয়ে দাঁড়াইস। আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে বের হয়ে দেখে, কে রে যুবক, তুই কে? গভীর রজনীতে কে রে? তুই শীতে কম্পন করে কাঁপতেছ, তোর গায়ে কাপড় না। এ যুবক, কে তুমি? এমনি বলে, হুজুর, আমি আপনার আব্দুল্লাহ। কয়েকদিন আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী গো, আপনার কালিমা গ্রহণ করার কারণে চাচা আমার সব কিছু রাখিয়া আমাকে উলঙ্গ কইরা ঘর থেকে বের করে দিয়েছে। মায়ের থেকে একটা কাপড় নিয়ে আসলাম। এমনি আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আব্দুল্লাহ রে, কান্দিস না, কান্দিস না, আয়া, আমি রসুল তোরে দুইটা জুব্বা দান করলাম। সুবহানাল্লাহ। কোন এ আব্দুল্লাহ, দুনিয়ার সম্পদ ছেড়েছো, মসজিদ নববীতে থাকো। আব্দুল্লাহ মসজিদ নববীতে থাকিয়া আল্লাহর কোরআন শিখলো। যখন জোরে জোরে তেলাওয়াত করে অনেক সাহাবীরা গিয়া আল্লাহর হাবিবের কাছে গিয়া বলে, আপনার আব্দুল্লাহরে বললেন আস্তে তেলাওয়াত করতো। এমনি রাসূল বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর ব্যাপারে জানো না যে আব্দুল্লাহ সম্পদ ছাড়লো, বাপ ছাড়লো, মা ছাড়লো, উলঙ্গ হইয়া আমি রাসূলের দরবারে আসছে, কাপড় পর্যন্ত রেখে দিয়েছে। আমার আব্দুল্লাহরে কিছু বইল না। আল্লাহ নবী ডাক দেখো, আব্দুল্লাহ, তোর কি কোনো আকাঙ্ক্ষা আছে রে? এমনি আব্দুল্লাহ ডাক দেখো, নবী, আমার কোনো আকাঙ্ক্ষা নাই, তবে শুনেছি শহীদ হইয়া মরতে পারলে তার দাম বেশি হয়। নবী গো, আমার বড় আকাঙ্ক্ষা, আমি শহীদ হব। কিন্তু আব্দুল্লাহ এই যুদ্ধের ময়দানে গেল, রাস্তার মধ্যে অসুস্থ হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তার লাশটারে দৌত করিয়া তাকে কাফন পড়াইয়া আল্লাহর পয়গম্বর হযরতে আব্দুল্লাহকে কবরের মধ্যে শোয়ে বলে, আল্লাহ, এই আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে জীবনে অনেক কিছু ত্যাগ করেছে, আমিও খুশি, তুমিও রাজি হয়ে যাও। এই ছিল সাহাবীদের হালাত আর আমাদের হালাত। এই জন্য ভাইরা আমার, আমি আর দীর্ঘায়িত করবো না, রাত্র গভীর হয়ে গেছে, প্রায় 11:30 উপরে হয়ে গেছে। এই জন্য আল্লাহর রসুলকে অনুসরণ করছিল সাহাবাই কেরাম। রসুলকে অনুসরণ করার অনেক মাধ্যম আছে, রসুলের অনেক সুন্নত আছে। রসুলের তরিকা মতো আমাদের জীবন চালাইতে হবে। রসুল যেভাবে খাইছে আমরা সেভাবে খাইতে হবে। রসুল যেভাবে কথা বলেছেন আমরা সেভাবে কথা বলতে হবে। আল্লাহর হাবিবের
প্রত্যেকটা জিনিস যখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে আল্লাহর রাসূলের আদর্শ যখন আমার আপনার ভিতরে ফিটিং হয়ে যাবে, আল্লাহর কসম এই যুগের মধ্যে যেমন সোনালী যুগ ছিল, হযরত উমরের যুগ ছিল, সাহাবায়ে কেরামের যুগ ছিল, এই যুগ সোনালী যুগ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম তারা জীবন ত্যাগ করেছেন, তারা এমনভাবে ত্যাগ করেছেন, বিবি যা আছে সব কিছু রেখে দিয়েছেন। আরেকটা কথা বলে শেষ করে দেই, আরেকটা ঘটনা মদিনার একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে হযরত বেলাল একটা ঘোষণা করতেছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, এই কে আসো জিহাদের ময়দানে চলে আসো, জিহাদের ময়দানে চলে আসো, জিহাদ আরম্ভ হয়ে গেছে। আল্লাহর রাসূল ডাকতেছে, কে কোথায় আছো চলে আসো। গভীর রাত্রে যখন হাইয়া আলাল জিহাদ করে ডাকতেছে, এক মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে ঘুমাই দিছে। এমনি মহিলা ঘুমের দিকে ফালতু উঠা চোখের পানি ছেড়ে কাঁদতে চাই, রে আল্লাহর রাসূল ডাক দিছে, আমার তো স্বামীও নাই, একটা উপযুক্ত ছেলেও নাই, আমার যদি একটা উপযুক্ত ছেলে থাকতো তাহলে তো রাসূলের কাছে পাঠিয়ে দিতাম, আমি শহীদের মা হইতাম। আমার বড় আকাঙ্ক্ষা মুজাহিদের মা হওয়া, আমার বড় আকাঙ্ক্ষা শহীদের মা হওয়া, কিন্তু আমি তো আমার ছেলেটা ছোট, কেমনে আমি শহীদের মা হব, কেমনে আমি মুজাহিদের মা হব। সুবহানাল্লাহ। ইয়া মুসলমান, ওই মা ঘুম ভেঙে গেল, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এই মার কান্না দেখিয়া 6 বছরের বাচ্চার ঘুমটা ভেঙে গেল। ডাক দিলে, মা গো কান্দো কেন, কান্দো কেন গো মা? মা ডাক দিলেন, সন্তান রে আমি কানলে তো কান্দি, ঠিক আছে, তোমার কাছে বললে কি হবো? ও বাবা, আমার তো একটা বড় ছেলে নাই, একটু আগে হযরতে বেলাল জিহাদের ঘোষণা করে গেছে, জিহাদের ময়দানে কে আছো রাসূল ডাক দিছে, আমার তো স্বামী নাই, তোর বাপ নাই, একটা বড় একটা ছেলে নাই, আমার বড় আকাঙ্ক্ষা ছিল আমি মুজাহিদের মা হইব, আমার বড় আকাঙ্ক্ষা আমি শহীদের মা হব, হইতে পারলাম না। এমনি 6 বছরের বাচ্চা ডাক দেখো, মা গো কান্দো না, কান্দো না, আমি তোমার এই 6 বছরের বাচ্চা তোমার মুজাহিদের মা বানাবো। সুবহানাল্লাহ। আমি 6 বছরের বাচ্চা তোমার শহীদের মা বানাবো, চলো চলো রাসূলের দরবার আমার নিয়ে চলো। সুবহানাল্লাহ। ওই মা 6 বছরের বাচ্চা নিয়ে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে হাজির হইল। গিয়া দেখে সাহাবায়ে কেরামের কাতার বন্দি করতেছে, যুদ্ধের ময়দানের মাপ নিতেছে, কে যুদ্ধের ময়দানে যাইতে পারবে। ওই মহিলা 6 বছরের বাচ্চা নিয়ে ওই কাতারের মধ্যে দাঁড়ায় গেল। ওই কাতারে দাঁড়াইয়া এমনি সাহাবা